শীতকাল এসে গেছে আর আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমলকি, যাতে চুল আর স্কিন দুটোই খুব সুন্দর থাকবে। এখানে 500 গ্রাম আমলকি নিয়েছি আর আমলকিগুলোকে অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে একটা কুকারের মধ্যে পরিমাণ মতন জল নিয়ে তার মধ্যে আমলকিগুলোকে দিয়ে দিয়েছি। এবারে আমলকিগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। দেখতে হবে জলের পরিমাণটা আমলকি থেকে যেন একটু ওপরে থাকে। তারপরে অল্প একটু নুন দিয়ে দিতে হবে এবার 3টে সিটি। আমলকিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তাড়াতাড়ি চলো আমলকিটা নামিয়ে নিই। প্রেসার কুকারের ঢাকনিটা যখন খুলে যাবে তখন আমলকিগুলোকে বের করে একটু ঠান্ডা করে নিলেই দেখতে পাবে বীজ থেকে আমলকিগুলো এইভাবে কয়েকটা অংশে আলাদা হয়ে যাচ্ছে। তাই বীজ আর আমলকিগুলো ছাড়ানো কোনো সমস্যা নয়, বীজগুলো আলাদা করে নিতে হবে আর আমলকিগুলোকে আলাদা করে নিতে হবে। এভাবে একটা প্যানের মধ্যে 5 ফোড়নের তড়কা দিতে হবে। যেরকম আমি প্রথমে দিয়ে দিয়েছি অল্প একটু জিরে, গোটা জিরে, বেশ খানিকটা মৌরি, অল্প একটু কালো জিরে, মেথি অল্প একটু আর সর্ষে। অন্যান্য গোটা মশলার থেকে মৌরির পরিমাণটা একটু বেশি দিয়েছি, মৌরির গন্ধটা আচারে বেশ ভালো লাগে তাই। তারপরে গোটা মশলা থেকে হালকা গন্ধ বেরোলেই দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল। তারপরে এর মধ্যে সেদ্ধ করে রাখা আমলকিগুলোকে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, 1 চামচ বিট নুন বা ব্ল্যাক সল্ট, হাফ চামচ নর্মাল যে নুনটা আমরা ব্যবহার করি রান্নাতে সেটা। এবার সবকটাকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু কষিয়ে নেব যাতে হলুদের গন্ধটা চলে যায়। তারপর যে বাটিতে আমি আমলকি দিয়েছিলাম 1 বাটি, সেই বাটিরই হাফ বাটি আমি গুড় দিয়ে দিয়েছি। গুড়টাকে আগে থেকে ভেঙে রেখেছিলাম। গুড়টা দিয়ে নাড়াচাড়া করতে করতে এইভাবে গলে যাবে। আর একবার বলে রাখি, এখানে 500 গ্রাম আমলকি আছে আর 2 থেকে 250 গ্রাম গুড়। তারপরে এইভাবে আমলকিটাকে গুড়ের মধ্যে ভালো করে রান্না করে যেতে হবে। বেশ খানিকক্ষণ ধরে গুড়ের মধ্যে আমলকিটা ফুটবে, লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তারপরে ফুটে ফুটে যখন একটু চিটচিটে হবে, হাত দিয়ে দেখে নিতে হবে একটা তারের মতন হয়ে যাচ্ছে রসটা, তখন বোঝা যাবে যে আচারটা হয়ে গেছে। আমি একবারে শুকনো করে ফেলিনি, কারণ ঠান্ডা হলে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। তাই একটু জল জল থাকতেই এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে একটা কাচের বয়ামের মধ্যে ভরে নিচ্ছি। কাচের বয়ামে ভরে রাখলে 1 মাস পর্যন্ত আচারটা খুব ভালো থাকবে। আর তার থেকেও বেশি দিন রাখতে চাইলে অল্প একটু ভিনিগার আমরা এখানে প্রিজারভেটিভ হিসেবে ইউজ করতে পারি। 1 থেকে 1.5 চামচ হোয়াইট ভিনিগার আমি এখানে ব্যবহার করেছি আপনাদের দেখানোর জন্য। তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। রোজ রোজ আমলকির জুস বানিয়ে খাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না, তাই এই ধরনের আচার আমরা পরোটা বা রুটির সাথে খুব সহজেই খেতে পারি।